সম্প্রতি স্বাস্থ্য সহকারী পদসহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের প্রতিটি পদের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন, এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 13তম গ্রেডে। বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে 5টি স্ট্রোক একটি শব্দ গণ্য হবে। 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 15তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। গ্রেড সংখ্যা 16। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও স্টোর কিপার পদধারীগণদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম স্বাস্থ্য সহকারী, যেখানে 77 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা যাদের এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় নীলফামারী জেলার সার্কুলার। এখানে শুধুমাত্র নীলফামারী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র নীলফামারী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও যারা যারা অন্যান্য জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের নিজ জেলার সার্কুলার কবে প্রকাশ করা হবে। এই বিষয়ে আপনাদের নিজ জেলার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলো লিখবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।